সেই স্বাদ আমার কাছে এত স্বাদ লাগে কেন? আপনারা তো সবাই চেনেন এই ডায়লগটা কে দিয়েছে? মনির ভাই, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হাসায় সেই স্বাদ বলে আর কাঁচা তরকারি খেয়ে সেই মানুষটা ভিতরে যে কত কষ্ট আর যে কিবরিয়া। ভাইয়ের শোটা যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না একটা মানুষ এত কষ্ট করে বেড়ে ওঠে, একটা মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে, সেটা কল্পনারও বাহিরে। ভাবতাম উনি হয়তো ফানি ভিডিও করে, ভাবতাম উনি সবাইকে হাসানোর জন্য ভিডিও করে, কিন্তু তার যে রিয়েল লাইফ এমন, সে যে বাস্তবতা তুলে ধরে, এটা আমরা কেউ বুঝতে পারি নাই। এই হাসির আড়ালে যে তার কত বড় কষ্ট, কত বড় দুঃখ, সেটা আমরা কেউ কখনো বুঝতে পারি নাই। অনেকে অনেক সময় মজার ছলে নেয় ওনাকে, অনেকে ওনার কন্টেন্ট দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে, অনেকে ওনার ভয়েসের সাথে লিপসিং করে অনেক টাকা ইনকাম করে ফেলছে, কিন্তু বেচারা এই পর্যন্ত আগাইতে পারে নাই। কেন আগাইতে পারে না জানেন? কিছু প্রতারণার শিকার হয়ে প্রতারক মানুষের ফাঁদে পড়ে। এরকম একটা মানুষকেও মানুষ ঠকায়। এই মানুষটা ছোটোবেলা থেকে নানির কাছে বড় হয়েছে, জানতো না তার মাকে, জানতো না তার বাবাকে। সে শুধু জানতো তার বাবা মা দুইজনে মারা গিয়েছে। তার কথাটা বলতে গিয়ে এখন আমার চোখের পানি আসতেছে, কিন্তু এপিসোডটা দেখে আমি অনেক কান্না করেছি। ছোটোবেলা থেকে না নিয়ে কাজকাম করে যা এনে দিত তা খেয়ে বড় হয়েছে। আর বড় হওয়ার পরে মা বাবা যেও আসছে, মা আর বাবা তাকে সন্তান হিসাবে, যে একটা সন্তানকে যেভাবে আদর যত্ন করার দরকার সেটাও করে নাই। আর ছেলেও জানতো ছোটোবেলা থেকে মা বাবা মারা গেছে, তাই মা বাবার প্রতি এত ইয়ে ছিল না। এই মানুষটা যখন অনেক কষ্ট দুঃখ করে সফলতার মুখ দেখতেছে, অনলাইন জগতে এসে যখন একটা পেজকে অনেক কষ্ট করে বড় করে দাঁড়া করালো এক প্রতারক, তার থেকে সে পেজটা নিয়ে নিল। আর এই দুঃখে কষ্টে এই বেচারা দুনিয়ার মায়া ত্যাগ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে সে এখনও বেঁচে আছে। এই মনির ভাইয়ের গল্প শুনে তার চ্যানেলটা গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসলাম। আমি চাই এই মনির ভাই অনেক বড় হোক। তার এখন 6 মাসের একটা বাচ্চা আছে, ওয়াইফ আছে, কিন্তু তার অর্থ সম্পদ বলতে কোনো কিছু নাই। তার ইউটিউব চ্যানেলটার প্রায় মিলিয়নের কাছে সাবস্ক্রাইবার, কিন্তু ইনকাম নাই। একটা মানুষ যে এত কষ্ট করতে পারে সেটা ওনার কাহিনী না শুনলে বুঝতাম না। আমি মনে করব সবাই ওনাকে সাপোর্ট করার দরকার, সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার। কেননা সে একমাত্র বেঁচে থাকার অবলম্বন বলেন, ভবিষ্যৎ বলেন, কিছু ইনকাম বলেন, এই চ্যানেল থেকেই যদি পায়, যদি আল্লাহ তালা ওনাকে উপরে উঠায়। দোয়া করে সবসময় আল্লাহ তালা যাতে এই মনির ভাইকে উপরে ওঠার সুযোগ করে দেন, যাতে ভালোভাবে চলার তৌফিক করে দেন। বেচারা ছোট থেকে এই পর্যন্ত প্রায় 28-29 বছর বয়স, এই বয়স পর্যন্ত অনেক কষ্ট করেছেন, জীবনের সাথে অনেক যুদ্ধ করেছেন। জীবন কি সেটা উনি বুঝেছেন। আপনি আর আমি ওনার জায়গায় থাকলে হয়তো বুঝতাম, কিন্তু আপনি আর আমি যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ ওনার থেকে অনেক ভালো ছিলাম। মার আদর পেয়েছি, বাবার আদর পেয়েছি, বড় হয়েছি, তাই হয়তো ওনার দুঃখটা কখনো বুঝতে পারি না, আর কখনো জানতেও পারি নাই একটা মানুষের জীবনে এত কষ্ট থাকে, এত দুঃখ থাকে। মা বাবা বেঁচে থাকার পরও মা বাবার ভালোবাসা কি জিনিস পায় নাই, মা বাবা কি সেটা জানে নাই, দেখে নাই, শুধু জেনেছে তার মা বাবা মৃত। চিন্তা করতে পারেন ওই মানুষটা যে এখনও বেঁচে আছে, আল্লাহ তালা যে ওনাকে ধৈর্য শক্তি দিয়েছে, আমি মনে করি এটাই তো অনেক। কজনের এই ধৈর্য শক্তিটা থাকে? এই মনির ভাইয়ের গল্প শুনে কালকে আমি কান্না করেছি। একটা মানুষ খিদার কতটুকু যন্ত্রণা থাকলে, কতটুকু খিদার যন্ত্রণা থাকলে একটা মানুষ কাঁচা তরকারি খায়, আর এই কাঁচা তরকারি খেতে খেতে এক সময় অভ্যস্ত পরিণত হয়। চিন্তা করতে পারেন খিদার যন্ত্রণা কি? সে বুঝেছে। যার পেটে ভাত থাকে না সে বুঝে খিদার যন্ত্রণা কি। যার পেটে ভাত থাকে, 3 বেলা 3 মুঠো ভাত মুখে উঠাইতে পারে, সে বুঝবে না
খিদার যন্ত্রণা কি। আমি মনে করি সবাই মনির ভাইকে সাপোর্ট করবেন, সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাকে তার ভিডিওগুলো দেখবেন, তাকে ইনকাম করার সুযোগ করে দেন, যাতে তার বউকে নিয়ে তার মেয়েটাকে নিয়ে সে সুন্দরভাবে চলার তৌফিক আল্লাহ তাআলা দেয়, চলতে পারে। সে বলতেছে আমার মেয়ে, আমি চাই না আমার মতো হোক, মায়ের আদর বাবার আদর যাতে না পাই এরকম চাই না। আমি চাই আমার মেয়ে সুস্থভাবে বেড়ে উঠুক, মায়ের আদর বাবার আদর যাতে পায়, যাতে ভালো মানুষের মতো মানুষ করে তুলতে পারি। মনির ভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। এগিয়ে যান, ইনশাল্লাহ আমরা সাথে আছি। আপনার ভিডিও আমি সবসময় দেখব, এখন থেকে আরও বেশি দেখব, যাতে আপনি ইনকাম করতে পারেন। আল্লাহ হাফেজ।